হ্যালো হোয়াট ইজ আপ গাইস, তো কেমন আছো তোমরা? হ্যালো হোয়াট ইজ আপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে শাউট ওয়াইটি আছি তোমাদের সাথে। সো গাইস, আজকে আমি আমার এলাকার বয় ব্রাদার্স নিয়ে একটা টুর্নামেন্ট খেলতে গেছিলাম, যে টুর্নামেন্টের ছিল মোট 4টা ম্যাচ। সেই 4টা ম্যাচের মধ্যে আমরা একটা করেছি বুইয়া এবং একটাতে আমরা দুর্দান্ত লেভেলে ডমিনেশন করেছি। আমি আজকে সেই ম্যাচটাই তোমাদের কাছে তুলে ধরতে চাই। আশা করি সকলে আমাকে সাপোর্ট করবে। চলুন বেশি কথা না বলে সেই ম্যাচে ফিরে যাওয়া যাক। গাইস, এখানে আমরা আমাদের একটা প্লেয়ারকে আলাদা জায়গায় নামিয়ে দেবো, কারণ আমরা যদি ক্ল্যাশ ফাইটে মরেও যাই আমাদের ওই টিমমেটটা যেন আমাদেরকে বাঁচিয়ে নিতে পারে। আর আমি আমার টিমের আইজিএল ছিলাম, আমি আমাদের টিমমেটদের কল দিয়েছিলাম দুইজনকে ডাইরেক্ট ক্লকটার রাশ করে দিতে। আর আমি একটু সাইডে নামবো, ওখান থেকে গান টান লুট করে আমি ক্লকটারের দেন যাব। যদি অবস্থা ভালো দেখি আমি ক্লকটারে ঢুকে পড়বো, আর যদি অবস্থা খারাপ দেখি তাহলে আমি সাইড দিয়ে ভেগে যাবো, না হলে এক সাইডে ক্লক টাওয়ারে বসে থাকবো আমার টিমমেটদের হিল দেওয়ার অপেক্ষায়। আমি এখানে একটা M590 পেয়ে গেছি। এই M590 আমার খুব দরকার, কারণ শর্ট রেঞ্জে আমি M590 প্রচুর ভালো চালাই। বুঝতে পারছি নিজের প্রশংসা হয়ে যাচ্ছে, তাও এটা সত্যি। কিছু ক্লাসের ক্লিপ আছে 1 vs 2 এর, আমি আপনাদের করতে এই শর্টস আকারে দিয়ে দেবো। আপনারা দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন। এখানে আমি রাশার হিসেবে খেলছি, সেজন্য আমি M8 ফেলে SC80 চালাবো। এটা আমার সিদ্ধান্ত ছিল। আমি তারপর সামনের দিকে এগোতে থাকি, কিন্তু গাইস আমার SC80 তো এমনই। তারপর M590 আছে, এক গুলিতে আছে এই 37টার মতো এমন আছে, আর SC80-তে 60টার এমন আছে। আমি এমন হচ্ছে এমন আপে যখন দেখলাম কাছে টোকেন আছে, তখন আমি পকেট বেন্ডিং থেকে লুট করার জন্য একটা বক্স কিনে নিলাম। ওই বক্স থেকে আমি এখন লুট করব। ভাই, আমি এখন খেল করছি আমাদের 2 নম্বর প্লেয়ারটা, যাকে আমরা আমাদের রিভাইভ দেওয়ার জন্য দূরে নামিয়েছিলাম, তারই এখন রিভাইভের দরকার। আমি এখন ফুলফিল লুট করে ফেলছিলাম এবং আমার টিমমেটরা তাদেরকে বাঁচিয়ে নিয়েছে। আমাদের বর্তমানে প্রথম 3 ম্যাচে কিলের সংখ্যা নেই, বুয়ারও সংখ্যা নেই। প্রথম 3 ম্যাচে আমরা আর্লি এলিমিনেশন খেয়ে গেছি, বা একটু সার্ভাইভ করার পরও আমরা কিলগুলো উঠাতে পারিনি। জন্য আমাদের এই ম্যাপে একটু অ্যাগ্রেসিভ মুভমেন্টে খেলতে হবে। সেজন্য আমরা আবার আরেকটা প্লেয়ারকে বললাম তুমি আমাদের থেকে আর একটু দূরে নামো। সেও পাশে নেমেছে, আমরা 3জন একসাথে আছি। তো দেখা যাক আমরা কি কিছু করতে পারি এই ম্যাচে। গাইস, আমি এখান থেকে জোন প্রেডিকশন কিনে নিলাম। কিনে দেখি জোনটা পড়েছে ইয়ের ওই পাশে, প্লান্টেশনের ওই পাশে, রিভার সাইডের পাশে। আমার মনে হয় যে রিভার সাইডের পাশে যে বেন্ডিং আছে না, ওই বেন্ডিংয়ের কাছে, বেন্ডিংয়ের মানে ডাবল ডোর, ওই ডাবল ডোরে বেশিরভাগ জোনটা থাকবে। আমি ওই পজিশনটা ধরার ট্রাই করবো। মাস্ট বি শিওর থাকেন আপনারা। গাইস, আমি এখান থেকে চলে যাব, তখনই আমি এখানে কিছু প্লেয়ারকে স্পট করে ফেলি যারা ক্লক টাওয়ারে আছে। সেখানে ফাইট হচ্ছে, আশা করি কয়েকটা এনিমি আছে ভাই। এখানে 2 নাম্বারকে কল দিলাম, সে বললো যে একটা। আর ভাই কী করেছি, আবার গাড়ি নিয়ে বলে একটা প্লেয়ার আসছে। গাইস, আমরা এখানে চাপে পড়তে পারি বলে আমি ডাইরেক্ট ঘরের উপরে উঠে যাই, যে উপর থেকে চাপে পড়লে ভেঙে যেতে পারবো এবং প্রয়োজন পড়লে কভারেও থাকতে পারবো। এখানে পেট মেরে দেখে নিয়েছিলাম যে 3টে এনিমি আছে, তাই আমি আর র্যাশ করে নিয়ে আমি আমার টিমমেটকে বলি এখানেই থাকতে। এখন আমরা এখানে হোল্ড করবো যতক্ষণ না এনিমি আমাদের কাছে আসছে, কারণ স্পোর্টস ম্যাচে যে সবার প্রথমে রাশ করে তারই মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর একটা কম্পাউন্ডে যেহেতু আমরা আছি, ওরা উঠতে নিলে আমাদের রেকোরেসি বেশি, ওরা মার খেতে পারে। সেজন্য আশা করি বুদ্ধিমান প্লেয়ার হলে ওঠার চেষ্টা করবে না। আমি এখানেই বসে থাকি যে দেখি কিছু কিল যদি উঠাতে পারি। এরই মধ্যে আমার 3 নাম্বার প্লেয়ারটা ডাউন। আমি এখন রিভাইভ দেওয়ার রিস্কটা নিতে চাচ্ছি না কোনো মতেই, কারণ এখন যদি আমরা রিভাইভ দিতে চাই তাহলে আমাদের মারা যাওয়ার সম্ভাবনা বেশি। এখনও স্পট করতে পারিনি যে এনিমি কোথায় আছে। এখানে দেখছি 1 নাম্বার ধুমে ফাইট নিয়েছে, 4টা কিল অলরেডি করে ফেলেছে সে। এখনও আমার একটা কিলো হয়নি। কোনো একটা প্লেয়ার ধরা পড়েছে, দেখি এখানে একটু হোল্ড করি, যদি কোনো মতে প্লেয়ারটা একটু পিক দেয়। দিয়েছে ভাই, ডাউন। তাতে ফিনিশ দিতে হবে। আরে ভাই ফিনিশ। স্যার আমার ফোন গেম খেলতে গেলে ল্যাগ দেয়, সেজন্য আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আমি ইউটিউবের নতুন, আমাকে দয়া করে একটু সাপোর্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।
এখানে আমি একটু হোল্ড করব যতক্ষণ না আরেকটা প্লেয়ার আসে। এখানে ড্রোনে আরেকটা প্লেয়ারকে স্পট করা গিয়েছে, কিন্তু আমি এখানে তাও শান্তভাবে বসে আছি। গ্যাস আমি এখানে স্পট করে ফেলেছি, সেজন্য আমি ভাবছি এখান থেকে নেমে যাব এবং বিপদে পড়লে আমার টিমমেটকে সাপোর্টও দিতে পারবো। কারণ আমরা যদি এখানে দুজনেই মারা যাই, ওই ধরেন আমি একটা এনিমিকে স্পট করেছি এবং যদি নিচে আরও কিছু প্লেয়ার থাকে আর আমরা যদি দুজনে মারা, তাহলে আমাদের টিমমেটদের একটু কষ্ট হয়ে যাবে। সবাই কী করতে, আমি এখানে একটু আগে জেনে নেবো যে প্লেয়ার কয়টা আছে। একটা প্লেয়ারকে দেখা গেছে, ওই কাছে আসতে দিই গাইস, এখনই রাশ দেবো না, একটু একটু ওয়েট করি। ও যাচ্ছে, আমি ওর পিছন থেকে যাব, কারণ যদি ও আমাকে কোনোভাবে ড্যামেজ দিয়ে দেয়, একটা ভাই ওকে স্পট করে মেরে দিয়েছি। এরকম ভালো ছিল না, মানে কাউকে অমন করে বলছেন, কিন্তু সেরকম মানে এত তাড়াতাড়ি রাস্তা দিয়েছে যে ও বুঝতেই পারেনি। এখন আমাকে জোন থেকে খুব শীঘ্রই বেরোতে হবে। ভাই একটু রাশ দিয়ে খেলতে বলেছি কি বলিনি, আমার 1 নাম্বার 8টা কিল করে ফেলেছে ভাই। আসলে ভাই প্লেয়ারটা মানে বন্ধু, আমার ফ্রেন্ডটা ভালো খেলে, রাসেল। আমার 2 নাম্বার বলছিল এখান থেকে আমরা তাড়াতাড়ি এখান থেকে সরে যাই, কিন্তু আমি বললাম না, কারণ নিচে প্লেয়ার আছে, যদি আমরা এখান থেকে বেরোতে গেলে মার খেতে পারি। কিন্তু আমি টোকেনটা নিয়ে রাখলাম, কারণ লঞ্চ প্যাডের দরকার হবে। কারণ আমি যখন যদি ধরেন সামনে এনিমি পরে, আমি যদি জোন থেকে বেরোতে না পারি, ওই লঞ্চ প্যাডের সাহায্যে আমরা পজিশন ধরতে পারবো একটা। তারপর লঞ্চ প্যাডটা আমি ভাবলাম এখনই মারবো, কিন্তু 2 নাম্বার বললাম না থাক, পরে আমরা এখানেও কিছুক্ষণ হোল্ড করার পর নিচে যাবো। আমাদের 1 নাম্বার বেশি রাশ দিতে যে মারা গেছে। আমি বেন্ডিংয়ের কাছে আছি, কিন্তু একটু ভয় ভয় বেন্ডিংয়ের দিকে আগাচ্ছি, কিন্তু তাও দেখলাম যদি একটা টিমমেটকে আমি বাঁচিয়ে দিতে পারি, তাহলে ম্যাচটা করার সম্ভাবনা অনেক বেশি। আরিফে কুটুর একটা কথা বলছিল, মনে আছে, রিস্ক খেয়ে তো ইস্কে। ওই যে একটা প্লেয়ার বলছিল না যে ফ্লিকার নাই, ফ্লিকার ছাড়া ইন্টারন্যাশনাল লোকে তার ভালো কিছু করতে পারবে কিনা। ভাই আরেকটা বলি, একটা বাস, ও ভাই ওর টিমে হয় বাবু। আমি ভাই একটা এই কয়েনটা খাই, খেয়ে তাড়াতাড়ি বাঁচিয়ে দিই। গাইস আমি এখন লঞ্চ প্যাড মারার চিন্তা ভাবনায় আছি। লঞ্চ প্যাডটা গাইস আমি ওই বেন্ডিংয়ের ঘরের উপর মারবো না ভাই, কারণ বেন্ডিংয়ের ঘরের উপর মারলে ঝামেলা দিতে পারে, কারণ ওখানে আগে থেকে ডাবল ডোর, তো ওখানে জোন বেশি পড়ে, ওখানে প্লেয়ার থাকতে পারে। আমি একটু উপরের সাইডে মারলাম, পরে ভাবলাম না উপরের সাইডে হোল্ড করার থেকে নিচে একটা, মানে এখান তো খালি প্লেস ভাই, চারদিক থেকে যদি মারে কোনো কভারের থাকবে না। সেজন্য আমি ভাবলাম আমি ঘরে যাই, ডাবল ডোরে যাওয়ার চিন্তা ভাবনায় ছিলাম। ভাবলাম যে একটু চেষ্টা করে দেখি, পরে যখন যেতে নিয়ে আরে ভাই ফ্রি কিল ভাই, একটা ফ্রি কিল ভাই, থ্যাংক ইউ ভাই। যে আরে ভাই উপরে উপরে প্লেয়ার ভাই, আরে ভাই তোর মার ভাই, ভাই দেখি কোনোভাবে কিলটা যদি পাই। আরে ভাই ফিনিশ দিয়ে দিছে, ঠিক বলেছিলাম গাইজ, বলছিলাম না ওই বেন্ডিংয়ের কাছে জোন পড়বে, ঠিকই বলেছিলাম। আমি এখান থেকে একটু ডাবল ডোর দিকে আগানোর চেষ্টা করি। আরে গাইজ মারে বলি M5 দিয়ে, M590, সরি আমি কি বলি। এই মুহূর্তে আমরা খুব টেনশনে ছিলাম। আবার ভাই নেরো ক্যারেক্টারটা ভাই আমার কাছে বিচ্ছিরি ক্যারেক্টার লাগে ভাই, কেউ মারিস না ভাই, মারিস না। আমি সেফলি এখানে এসে পড়েছি। আমি একটু ওয়েট করব, যতক্ষণ না আমার টিমমেটরা আসে ততক্ষণ আমি যাব না, কারণ যদি আমি এখানে আরেকটা ম্যান পাওয়ার লুজ হয়, আমাদের বুয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। তাই সেখান থেকে আমি ড্যামেজ দিয়েছিলাম, অনেক ড্যামেজ দিয়েছি, কিন্তু ও ডাউন। টুর্নামেন্টের মধ্যেও বলে মানুষ সনিয়া নিয়ে আসে, এই সুযোগ পেয়ে আমি আস্তে আস্তে আগাচ্ছি ওইদিকে। গ্যাস পাশে হিসেবে প্রচুর ফাইট হচ্ছে, ওখানে থেকে একটু অ্যাটাক আসতে পারে। তার আগে আমি এই কম্পাউন্ডটা খালি করি। আর ভাই ল্যান্ডমাইন বলে বিচার একটা খারাপ। আরে ভাই দুলা ভালো লিখেন সব। এখান থেকে যদি কেউ আসে তাকে মেরে দেওয়ার সম্ভাবনা আছে। এখানে আমি হোল্ড করার চিন্তা করি, দেখি কি হয়। সামনে একটা উকান হয়ে আসছে, আরে ভাই টুর্নামেন্টের উকান ভাই পলা, আরে ভাই পলা গেছে, আমার টিমমেটটা উপর উঠে গেছে। আমিও ভাবলাম রাশ দিয়ে দিই, কারণ এখন যদি না পারি তাহলে কোনো কাজই হবে না। এখান থেকে আমরা একটু লুটনপট করে এবং আমাদের টিমমেটদের বলি এখানে হোল্ড করে থাকতে, 2 নাম্বার দেখাবো উস্তাদি করে গেছে হিসেবে রাশ দিতে। এই সময় যদি একটা ম্যান পাওয়ার লুজ হয় তাহলে কেমনটা লাগে না ভাই। 4টার মাঝখানে গেছে কেউ মরবে। এখান থেকে একটা স্পট আমাদের দিকে আসার চেষ্টা করছিল, আরে সাবাস সাবাস। আর
আর টুর্নামেন্ট একটা জিনিস তো খিচুড়ি নিয়ে ভাববেন না, এখানে দুটো টিম করছে। আমি আমার টিমমেটটাকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ আমরা বাদে এখনও দুইটা প্লেয়ার বেঁচে আছে, আমরা তিনজন বাদে। যদি আমরা প্লেয়ারকে বাঁচাই তাহলে আমাদের বুয়ার সম্ভাবনা 190% হয়ে যাবে। এখানে একটু বসি, যদি কোনো প্লেয়ার ওঠে আগেই রাশ দেওয়াটা মানে রিভাইভ দিতে যাওয়াটা উচিত হবে না। আমি রিভাইভ দিতে চলে এসেছি, তাও সাব্বাস। 2 নাম্বার ক্যাম্প বলি যে ওদের কাছে নামতে, কারণ আমি আসছি। আমি যেতাম না, পরে দেখে একটা মনস্টার ট্রাক পার্মানেন্ট একটা কভার পাবো, তার উপর প্লেয়ার 2 জনও নেমেছে। তার থেকে মনস্টার ট্রাকের কারণে আমি প্রধানত আসলাম, কারণ একটা পার্মানেন্ট কভার না থাকলে আমার ব্লু ভাই ফাটাই দিতে পারতো, সহজে ফাটাই দিতে পারতো থ্রোয়েবলগুলো সরিয়ে। ভাই আমার কাছে থ্রোয়েবল বলতে কিছুই নেই। আমার টিমমেট ডাউন দিয়ে দিছে। আরে ভাই টুর্নামেন্ট ম্যাপে ভাই সেন্টিনোকে ইউজ করে ভাই। আরে বুইয়া ব্রো, বুইয়া বুইয়া বুইয়া